আমরা চলে এসেছি কুমোরটুলিতে। পুজোর আর মোটামুটি 154 দিন মতো বাকি রয়েছে, আর এখন সামনেই রয়েছে ফলহারিণী কালী পুজো। এখন সিজনের কালী আরম্ভ হয়েছে, এগুলো স্টক হয়ে গেলে লক্ষ্মী হবে, জগতী হবে, তারপরে দুর্গা আরম্ভ হবে। তখন একরকমই সাজ ছিল, এখন সাজার কোয়ালিটিগুলো একটু চেঞ্জ করেছে। আচ্ছা, নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ছোট্ট ছোট্ট অপূর্ব সুন্দর সব দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আমরা এখন বসে রয়েছি বাপি পালের স্টুডিওতে। এখানে কাজ করছেন উত্তম পাল দাদা। তার সাথে কথা বলে নেব। তার আগে বলে দিই, কুমোরটুলিতে কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে দুর্গা প্রতিমার কাজ, কারণ প্রচুর পরিমাণে অর্ডার থাকে। সেই চাহিদা অনুযায়ী যোগান দেওয়ার জন্য কিন্তু বহু আগে থেকেই শুরু হয়ে যায়। পুজোর আর মোটামুটি 154 দিন মতো বাকি রয়েছে, আর এখন সামনেই রয়েছে ফলহারিণী কালী পুজো। এবং বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসেই কিছু না কিছু পুজো থাকে। সাথে থাকুন, আমরা ঘুরে দেখব কুমোরটুলির দুর্গা প্রতিমা, কালী প্রতিমা এবং কি কি কাজ বর্তমানে হচ্ছে কুমোরটুলিতে। সাথে থাকবেন। নমস্কার দাদা, আপনারা এই এখন দুর্গা প্রতিমা তৈরি করে দিয়েছেন, শুরু হয়ে গিয়েছে ছোট ছোট দুর্গা প্রতিমা। এগুলো মোটামুটি কতটা উচ্চতার প্রতিমা তৈরি হচ্ছে? একচালা প্রতিমা। হ্যাঁ, চালচিত্র। এই প্রতিমাগুলো কোথায় যাবে? এগুলো সব কলকাতার মধ্যে, বাইরেও হয়তো যেতে পারে অর্ডার হলে। আচ্ছা, বাইরে মানে কলকাতার বাইরে অর্ডার হয়? হ্যাঁ হ্যাঁ। কোথায় কোথায় অর্ডার হয়? আমরা দার্জিলিং ফার্জিলিং যাই, এখান থেকে শিলিগুড়ি। আর এই যেগুলো অর্ডার হয়েছে যে প্রতিমাগুলো, ওগুলো কোথায় কোথায় মূলত যাবে? এগুলো কলকাতার মধ্যে। এগুলো সব কলকাতার মধ্যে। আর কটা প্রতিমা মোটামুটি তৈরি করছেন এখন? 10টা অবধি। যদিও প্রায় 150 দিন মতো বাকি পুজোর, কিন্তু তবুও কুমোরটুলির রাস্তা ধরে হাঁটলে মনে হয় পুজো যেন এসেই গেল। মনের আকাশে দেখা দেয় শরতের মেঘ। ছোট থেকে বড় নানা রকম দুর্গা প্রতিমা কুমোরটুলির শিল্পীরা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। কারণ কুমোরটুলিতে প্রচুর পরিমাণে অর্ডার হয়, আর সেই চাহিদা অনুযায়ী সঠিক সময়ে যোগান দেওয়ার জন্য শিল্পীরা কিন্তু এখনই ব্যস্ত হয়ে শুরু করে দিয়েছেন দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা, কালী প্রতিমার কাজ। কিছুটা তৈরি করে তারা তুলে রেখে দেন এবং সঠিক সময়ে সেগুলোকে নামিয়ে ফিনিশিং টাচ দিয়ে তারপর ক্রেতাদের হাতে তুলে দেন। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী প্রতিমাও কিন্তু তৈরি করে রাখা হয়েছে, কারণ দুর্গাপুজোর পরপরই লক্ষ্মী পুজো, কালী পুজো থাকে। আমরা চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। এখানেও কিন্তু দেখুন দুর্গা প্রতিমার গায়ে মাটি পড়ে গেছে। অপূর্ব সুন্দর এখানের প্রতিমাগুলো। আপনারা জানেনই বিখ্যাত শিল্পী ছিলেন মোহনবাসী রুদ্রপাল, এবং বর্তমানেও তার স্টুডিওতে প্রতিমা তৈরি হয় অপূর্ব সুন্দর। বিশেষ করে এই প্রতিমার চোখ থাকে দেখার মতো। দেখুন কত দুর্গা প্রতিমা তৈরি করে রাখা হয়েছে। এরপর ধীরে ধীরে এই প্রতিমাগুলো একেবারে পরিপূর্ণ রূপ পাবে পুজোর ঠিক আগে দিয়ে। কুমোরটুলির আরেক বিখ্যাত মহিলা প্রতিমা শিল্পী চায়না পাল, তার স্টুডিওতে কিন্তু এখন কালী প্রতিমা তৈরি হচ্ছে। আমরা কথা বলে নেব চায়নাদির সাথে। এখন সিজনের কালী আরম্ভ হয়েছে, এগুলো স্টক হয়ে গেলে লক্ষ্মী হবে, জগতী হবে, তারপরে দুর্গা আরম্ভ হবে। আচ্ছা, দুর্গা তুমি মোটামুটি কবে থেকে শুরু করছো? আমার কাটমা পুজো হয়ে গেছে, দিয়ে এবার রথের থেকে স্টার্ট হবে। রথের থেকে স্টার্ট করবে। আর মোটামুটি অর্ডার তো চলে এসেছে? হ্যাঁ, ওটা তো হচ্ছে। আচ্ছা, তোমার প্রতিমা বিদেশে প্রচুর যায়। তোমার বিদেশের জন্য এবছর কি অর্ডার তুমি? এখনো পর্যন্ত ঠিক মতন হয়নি ফাইনাল। ফাইনাল হলে জানাবো।
আচ্ছা, মোটামুটি এখনো কটা প্রতিমার অর্ডার এখন ওই 6-7টা হয়েছে। 6-7টা চলেছে। আর ফলোহারিণী কালী পুজোর জন্য ফলোহারিণী কালী পুজো আছে 6-7টা আছে, মানে এর আগে 2-3টাই অমাবস্যায় গতকাল শনিবারে পুজোর জন্য কয়টা গেল, আর ফলোহারিণীর জন্য আছে কিছু। ওই যেমনি একটা মাটির সাজের ঠাকুর হচ্ছে এখানে দক্ষিণা কালী, আর এমনি সাজেরও আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ চায়নাদি। থ্যাংক ইউ। চায়না পাল কুমোরটুলির একজন খ্যাতনামা শিল্পী। তার ঠাকুরগুলো হয় সাবেকি ধরনের, তার সাবেকি প্রতিমার চাহিদাই বেশি থাকে এবং তিনি করেও থাকেন বেশিরভাগ সাবেকি প্রতিমাই। অপূর্ব সুন্দর সমস্ত প্রতিমা, সবে মাটি দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই প্রতিমাগুলো শেষ হয়ে যাবে। ফলোহারিণী কালী পুজোর জন্য এই কালী প্রতিমাগুলো তৈরি করছেন চায়নাদি। আমরা এখন যে স্টুডিওটিতে আছি সেই স্টুডিওর কিন্তু একটি ঐতিহ্য আছে, কারণ জিতেন পালের স্টুডিও, যিনি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে দুর্গা ঠাকুর তৈরি করতেন। জিতেন পালের দুই পুত্র কার্তিক চন্দ্র পাল এবং সাধন পাল, তারাও বাগবাজারের প্রতিমা তৈরি করেছেন এবং বর্তমান জেনারেশন অর্থাৎ কার্তিক পালের দুই ছেলে নারায়ণ চন্দ্র পাল এবং নবকুমার, তারাও কিন্তু প্রতিমা তৈরি করছেন বাগবাজার সার্বজনীনের। বর্তমানে স্টুডিওটিতে ফলোহারিণী কালী পুজোর জন্য কালী প্রতিমা তৈরি হচ্ছে। দেখুন অপূর্ব সুন্দর মায়ের রূপ। এই স্টুডিওতে বর্তমানে কাজ করছেন নারায়ণ পাল। আমরা কথা বলে নেব দাদার সাথে। নমস্কার দাদা, এই ফলোহারিণী কালী পুজোর জন্য কালী প্রতিমা তৈরি হচ্ছে, তো কোথায় কোথায় যাবে ফলোহারিণী কালী পুজোর প্রতিমা? একটা যাবে তারকেশ্বর যাবে, আর একটা যাবে বেলেঘাটি, আর একটা যাবে আপনার বাগুইঘাটি লোকনাথ বাবার মন্দিরের পাশে। আচ্ছা, সবই বারোয়ারি পুজোর জন্য? না, বাড়ির পুজো। বাড়ির পুজো। আচ্ছা, দুর্গা প্রতিমা তৈরি শুরু হবে কবে থেকে? মোটামুটি প্রস্তুতি চলছে, এখন সেরকম ভাবে না, মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো মোটামুটি শুরু কবে থেকে হচ্ছে? এই দিন 10-এর মধ্যে চালু হয়ে যাবে। তো বায়না এসেছে কি এখনো ঠাকুরের? বায়না ইলেকশনের জন্য বায়নাটাকে আটকে আছে। আচ্ছা, তার আগে ইলেকশনের আগে 2-4টে এসেছে, কিন্তু ইলেকশনের মধ্যে আটকে আছে, সেরকম ভাবে আসে। আচ্ছা আচ্ছা, জিতেন্দ্রনাথ পাল, জ্ঞানসন, নারায়ণ চন্দ্র পাল। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারাই বংশ পরম্পরায় বাগবাজার সার্বজনীনের প্রতিমা করেন, কত পুরুষ ধরে করে যাচ্ছেন? জিতেন পাল করেছে। জিতেন পাল আপনার আমার দাদু? হ্যাঁ, দাদুর পর বাবা করেছে। হ্যাঁ, বাবা গত হয়ে যাওয়ার পর তারপর আমি এই বছর 5-6 বছর এরমই করি। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে তাদের বাগবাজার সার্বজনীনের প্রতিমা তো বিশেষ, কারণ বাঙালির পুজো বলতে অন্যতম সেরা হচ্ছে ওই বাগবাজার সার্বজনীনের প্রতিমায় আলাদা কিভাবে আপনারা যে এইভাবে অপূর্ব সুন্দরভাবে সাবেকি প্রতিমাটি ফুটিয়ে তোলেন, এর বিশেষত্ব সম্পর্কে যদি কিছু বলেন, মানে এর চিন্তা ভাবনা বা শুরু কিভাবে হয়েছিল? ঠাকুরদাদা করতো, ঠাকুরদাদা থেকে বাবা করতো, বাবার পর আমি ধরেছি কাজটাকে যে ক্রমশ এটাকে উন্নত থেকে আরো উন্নত যাতে বেশি হয়, যাতে পাবলিকের চোখে যেটা লাগার জন্য যে যা যা করণীয়, যে কাজগুলো ভুলভ্রান্তি থাকবে সেগুলোকে আরো যাতে ভুলভ্রান্তি না হয় তার দিকে নজর দিয়ে কাজটাকে আরো ভালো করার চেষ্টা করি। প্রতিমাটি আগে যখন আপনার দাদুর আমলে হতো তার থেকে এখন কি কিছু পরিবর্তন হয়েছে? আপনার বাবার আমলে বা আপনার আমলে কিছু কি পরিবর্তন করেছেন? সাজের একটু পরিবর্তন করে দিয়েছি। কিরকম পরিবর্তন হয়েছে? তখন একরকমের সাজ ছিল, এখন সাজের কোয়ালিটিগুলো একটু চেঞ্জ করেছে। আচ্ছা, ওই ডাকের সাজই তো সম্পূর্ণ হয় মুকুট দিয়ে সাজা, আর ঠাকুরের হাইটও মনে হয় একটু বেড়েছে আগের তুলনায় অন্তত 1-1.5 ফুট বেড়েছে। কি অপূর্ব সুন্দর মায়ের মুখশ্রী। এই স্টুডিওতে দুটি কালী প্রতিমা তৈরি হচ্ছে, শ্যামবর্ণা এবং কৃষ্ণবর্ণা
দুটি কালী প্রতিমা এবং ওনাদের আরও স্টুডিও আছে কুমোরটুলি পাড়ার ভেতরে, সেখানেও আরও অন্যান্য প্রতিমা তৈরি হচ্ছে। কুমোরটুলির আরেকটি জনপ্রিয় স্টুডিও শ্রীরাম স্টুডিওতে একবার উকি মারলাম। কি অদ্ভুত সুন্দর ছোট্ট একটি কালী প্রতিমা। আপনারা আমার কুমোরটুলির আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, প্রত্যেক পুজোতেই অর্থাৎ দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, প্রত্যেক পুজোতেই কিন্তু এই শ্রীরাম স্টুডিওতে অপূর্ব সব প্রতিমা তৈরি করে আনা হয়। প্রতিমাগুলো ওনাদের ভেতরে স্টুডিও আছে, সেখান থেকে তৈরি করে এনে এখানে রাখা হয়। একেবারে সুসজ্জিত অপূর্ব সুন্দর নানা ধরনের প্রতিমা থাকে, আর এই কালী প্রতিমাও অপূর্ব সুন্দর। দেখুন একটি ফাইবারের জগন্নাথ প্রতিমা, কি দারুণ সুন্দর জগন্নাথ মহাপ্রভু। আরও একটি অপূর্ব সুন্দর কালী প্রতিমা। দেখুন মায়ের কি অপূর্ব রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী। বাংলার যে সাবেকি প্রতিমার রূপ, তা কিন্তু কুমোরটুলির শিল্পীরা অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। এবং এখানে কিছু শিল্পী তো আছেন যারা শুধুমাত্র সাবেকি প্রতিমাই তৈরি করেন, আবার তাদের উত্তরসূরি যে বর্তমান প্রজন্ম, তারা নানা ধরনের এক্সপেরিমেন্ট করেন। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয় কুমোরটুলিতে। সেই কারণেই রাখালপালের স্টুডিওতে চলে এসেছি। এটিও কুমোরটুলির অপর একটি বিখ্যাত স্টুডিও, তবে এখানে মায়ের প্রতিমার উপর রং পড়েনি, শুধুমাত্র মাটির প্রলেপ লেগেছে। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, মাঠে দু একটি কাশফুল অথবা ভোরের বাতাস শিউলির গন্ধে ভরে থাকলে আমাদের মনও যেন আনন্দে ভরে ওঠে। আনন্দময়ী মহামায়ার আগমনের পূর্বে মনে হয় ঢাকে কাঠি তো পড়েই গেল। আর কুমোরটুলিতে আসলেও আপনার পুজোর এতদিন, প্রায় 150 দিন বাকি পুজোর, এই সময় থেকেই মনে হবে পুজোর ঢাকে যেন কাঠি পড়ে গেছে। এত সুন্দরভাবে স্টুডিওতে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আমি চলে এসেছি ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে। এখানে দারুণ সুন্দর প্রতিমা তৈরি হয় প্রত্যেক বছরই। এনার প্রতিমাতে একটি স্বকীয় ব্যাপার থাকে, কখনো হীরের চোখ বা এক এক বছর এক এক রকম প্রতিমা উনি তৈরি করেন। দেখা যাক 2026-এ কী ধরনের প্রতিমা উনি তৈরি করবেন। পুজোর আগে দিয়ে তো অবশ্যই আপনাদের স্টুডিওগুলো, বিশেষভাবে শিল্পীদের নাম ধরে তাদের স্টুডিওগুলো ঘুরে দেখাবো। তার আগেই আপনারা এক ঝলক দেখে নিন এই প্রতিমায় মাটির প্রলেপ পড়েছে, তারপর ধীরে ধীরে রং এবং তারপর চোখ মুখ ইত্যাদি এবং সর্বশেষে গয়না শাড়ি ইত্যাদি পরে মায়ের সাজ একেবারে সুসম্পন্ন হবে। ততদিনে শরৎ এসে যাবে। দুর্গা প্রতিমার পাশাপাশি স্টুডিওগুলোতে বিশাল বিশাল কালী প্রতিমা তৈরি হচ্ছে। দেখুন কালী পুজো মোটামুটি প্রত্যেক মাসেই থাকে, তাই প্রত্যেক মাসেই পুজোর ধরন অনুযায়ী মায়ের নানা রকম রূপ আপনারা দেখতে পাবেন কুমোরটুলিতে। কুমোরটুলিতে শীতলা পুজো হচ্ছে। অপূর্ব সুন্দর এই শীতলা মায়ের মূর্তিটি তৈরি করেছেন স্বনামধন্য শিল্পী তরুণ পাল। আসুন আমরা দেখে নেব তরুণ পাল বর্তমানে কি তৈরি করছেন। দেখুন অপূর্ব সুন্দর একটি গোপাল ঠাকুরের মূর্তি তিনি তৈরি করছেন। এই প্রবীণ শিল্পীর মন কিন্তু নবীন। আপনারা বিগত 1-2 বছর ধরে যে কিউট প্রতিমা দেখতে পাচ্ছেন, সেই কিউট প্রতিমার কিন্তু চল প্রথম শুরু হয়েছিল এই তরুণ পালের হাত ধরেই, এবং তারপরে তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। প্রত্যেকটি অঞ্চলেই বহু বহু কিউট দুর্গা, কিউট সরস্বতী, কিউট লক্ষ্মী, কিউট কালী, এমনকি কিউট জগদ্ধাত্রী প্রতিমারও অর্ডার ওনার কাছে বহু বহু এসেছে। এবং ওনার পাশাপাশি কুমোরটুলির অন্যান্য শিল্পীরাও কিন্তু এই কিউট প্রতিমা তৈরি করেছেন ব্যাপকভাবে।
ফাইবারের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। ফাইবারের দুর্গা প্রতিমা দেখলেই বুঝতে হবে এই প্রতিমা বিদেশে যাচ্ছে। যেহেতু জাহাজে করে দীর্ঘ পথ অতিক্রম করে প্রতিমাগুলো যায়, তাই প্রতিমাগুলো বেশিরভাগ ফাইবারেরই তৈরি হয়। কোথায় কোথায় যাচ্ছে এবছর আপনার ঠাকুর? এই যাচ্ছে আপনার লন্ডন, আমেরিকা। আচ্ছা, এটা কিসের তৈরি হচ্ছে? এই যে পেছনে ঠাকুর ফাইবারের তৈরি হচ্ছে, এটা কোথায় যাবে? ব্রাজিল যাবে। এটা ব্রাজিল যাবে। এই বছর কোথায় কোথায় যাচ্ছে আপনার ঠাকুর? অনেক জায়গাতেই যাচ্ছে, আমেরিকা, তারপর আপনার আচ্ছা, মোটামুটি বিদেশ থেকে এবছর কত ঠাকুরের অর্ডার এসেছে? এখন তো 3-4টে হচ্ছে। এখন 3-4টে হচ্ছে। কোনোটা কি চলে গেছে না এই যাওয়া শুরু করবে? আস্তে 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 শুরু করবে। এটা ব্রাজিল যাচ্ছে, কবে বেরোবে? দেরি আছে। আচ্ছা, মানে ঠাকুরটা নাই কেন, একটা ভাঙাচোরার তো ব্যাপার থাকে না, আর মাটি হলে আপনার ভেঙে চলে যাওয়া। এটা কি জাহাজে যায়? আচ্ছা, এটা বোম্বে যাবে, বোম্বে থেকে ওখান থেকে বোম্বে। আরও একটি ফাইবারের প্রতিমা দেখুন তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে বিদেশে যাওয়ার জন্য। আর মাসখানেক পর থেকেই বিদেশে ঠাকুরগুলো যেতে শুরু করে দেবে, কারণ জাহাজে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিমাগুলো পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে পড়ে। সেই কারণে প্রায় মাসখানেক পর থেকেই প্রতিমাগুলো কিন্তু বেরোতে শুরু করবে। প্রথমে বোম্বেতে যায় এবং সেখান থেকে বিদেশের উদ্দেশ্যে পাড়ি দেয়। কুমোরটুলি ঘুরে চলে এলাম পড়ন্ত বিকেলে। গঙ্গার পাড়ে কি অপূর্ব সুন্দর শোভা দেখুন। আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।